বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি ছিল তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি, কিন্তু সেখান থেকে অনেকটা চুপিসারে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। প্রায় 2 দশক ধরে এই ঘাঁটি মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। তাহলে এখন কেন গোপনে ঘাঁটিটি ছেড়ে দিল ভারত? তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত আয়নি বিমান ঘাঁটি ছিল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোভিয়েত আমলে নির্মিত এই জরাজীর্ণ ঘাঁটিটি ভারত 2002 সালে তাজিক সরকারের সঙ্গে চুক্তি করে প্রায় $80 মিলিয়ন ব্যয়ে সংস্কার করে। ঘাঁটিটি আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও চীনের সিনজিয়াং প্রদেশের সংযোগস্থলের কাছে। এই কৌশলগত অবস্থান ভারতকে পাকিস্তান ও চীনের উপর নজরদারি এবং আফগানিস্তান মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছিল। ভারতীয় সীমান্ত সড়ক সংস্থার মাধ্যমে এর রানওয়ে 3200 মিটার পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় যুদ্ধবিমান ও ভারী পরিবহন প্লেন এখানে সহজে চলাচল করতে পারত। ভারত 2022 সালে নীরবে আয়নি ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করে। ওই সময় তাজিক সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। কূটনৈতিক সূত্রগুলো জানায়, তাজিকিস্তান সরকার নতুন করে লিজ নবায়নে আগ্রহী হয়নি। এর প্রধান কারণ হিসেবে রাশিয়া ও চীনের তীব্র কূটনৈতিক চাপকে উল্লেখ করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 2022 সালে আনুষ্ঠানিকভাবে ঘাঁটিটি তাজিকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়। আয়নি ছিল ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি সামরিক ঘাঁটি। এই প্রত্যাহারের ফলে ভারত মধ্য এশিয়ায় তার সামরিক উপস্থিতি ও প্রভাব বিস্তারের সুযোগ হারালো। ঘাঁটিটি থেকে আফগানিস্তান, চীন ও পাকিস্তানের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারির যে কৌশলগত সুবিধা মিলত, বিশেষ করে ওয়াখান করিডর ও সিনজিয়াং অঞ্চলের কাছাকাছি থাকার কারণে সেই সুবিধাও হারালো ভারত। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রত্যাহারের ফলে ওই অঞ্চলে ভারতের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।